আজকে আমি চলে এসেছি আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এনাদের কিন্তু আজকে শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে। সামনে তোমরা দেখতে পাচ্ছ গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর খুঁটি পুজোর আয়োজন কিন্তু ভেতরেই করা হয়েছে। বিষয়বস্তুকে এবারে আমরা বেছে নিয়েছি প্রকৃতি তথা ধরিত্রীর মুখ থেকে দূষণ মুক্ত পরিচালনা করেন তিনি বাচ্চাদের সর্বোপরি ক্লাবের সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা একটু সামনের দিকে চলে আসুন। যারা পেছন উচ্চারণের মধ্যে দিয়ে বিধায়ক ও তাদের উপস্থিতিতে এই মুহূর্তে প্রথমে আমার তরফ থেকে প্রাক শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, আমার দর্শকদের আপনাদের মাধ্যমে জানাই। আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর এবছর 71তম বর্ষ। প্রথম বছর আমি এখানে কাজ করছি। 5-7 বছর ধরেই আমাকে বলছিলেন, আমার হয়ে উঠছিল না। এবছর প্রথম থেকেই আমার মনে হয়েছে কাজটা করি। তো আমি জানেন যে লাস্ট 2 বছর আমি রেপ্লিকা নিয়েই কাজ করেছি। এবছর আমি চাইছি সমাজ বার্তা নিয়ে কাজ করবো, সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়েই কাজ করছি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করবো। দেখাবো পৃথিবীর অবক্ষয়, আমরা দেখাবো সৃষ্টির জন্য কি করা উচিত আমাদের। এই বিষয় নিয়ে আমি একটুখানি বলতে পারি, যদি বিষয়টা আমি এমনভাবে সাজাচ্ছি, মানুষ যদি সচেতন হয়, যদি একটাও গাছ মানুষ আমার চিন্তা লাগায়, সেটাই আমার সাকসেস। এক লাইনে যদি কিছু বলা যায় এখন থিমটা নিয়ে এই মুহূর্তে কাজ আমি অনেক আগে শুরু করেছি। প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি, প্রচুর গাছ মানে পড়ে যাওয়া গাছ, গাছের ডাল, শুকনো ডাল এগুলো ইউজ করছি। ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করছি। কাজ আমার শুরু হয়ে গেছে, স্ট্রাকচারের কাজ বুধবার থেকে। আর প্রতিমাতে কিরকম চমক? প্রতিমাতে আমার প্রতিমা করছেন সৌরভ ঘোষ। অবশ্যই কনসেপ্টের সাথে মানানসই প্রতিমা হচ্ছে। প্রতিমার অস্ত্র থাকবে না। মা দুর্গাও একটা বার্তা দেবেন আমাদের। 4র্থ দিন ওপেনিং হবে সম্ভবত। আগরপাড়া স্টেশন নেমে সাবওয়ে 4 নম্বর টিকিট কাউন্টার আসতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে কাউকে আদর্শনগর বললে বা আদর্শ স্কুল বললে এটা, আর টোটো করে এলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। মানে আদর্শনগর হচ্ছে এদের ল্যান্ড পয়েন্ট, মানে বললেই এসে যাবে ল্যান্ডমার্ক। আর